এই আলম হাসান মিথ্যাবাদী। এই যে এত কিছু বলতাছে, এত কিছু শুনতাছি না, আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি। কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গায় আর থাকা সম্ভব না। সে উঠতে বইতে আমার অপমান করতে গিয়ে বাপের বাড়ি নিয়ে আসি, তার ঘরে কোনো কিছু নাই। আরে মেয়ে বলে ডিম বলে গালে, এই মেয়ের নিজের প্রমাণ প্রুফ যা কিছু আছে দেখবেন 15 দিন পরে যখন আমার ইস্যু শেষ হবে অটোমেটিক আর বোন আর ফ্যামিলির অস্তিত্ব আপনা আপনি ক্লিয়ার হবে। কুমারী কয়ে বিয়ে করছো কি কুমারী? ও কুমারী কিনা? বিয়ে করে আগের দামের লোক 15 দিন আমি সংসার করতে পারি নাই। আমায় নেশা করতো, গাঁজা খাইতো, এর লেগে করলাম কি ওরে ডিভোর্স তালাক দিয়ে দিলাম। এই অন্তর আমার সাথে যখন বিয়ে হওয়ার পরে একরকম মনে করেন পাগল হয়ে গেছে, সেন্সলেস। আমাকে আলম নিমাইজ্ঞার ঘরে নিমাইজ্ঞা হন, তুই যদি রাগ গোসা করস আমার কিচ্ছু করার নাই, কারণ তুই নিমাইজ্ঞা তোরে নিমাইজ্ঞা কইছি। তুই যেমন পাবলিকে আইনা তোর বউরে শুরু করতাছস, আরো 10টা পরিবারের 10টা ছেলের বউরে তুই শুরু করতাছস। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গাজীপুরের কৃতি সন্তান আলম হাসান, আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন। সেই আলম হাসান দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছেন এবং তিনি দীর্ঘদিন কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছেন বলে ওনাকে অনেকেই চিনেন। কিছুদিন আগে তিনি একটি ভিডিও করেছেন, এর আগেও তিনি একটি ভিডিও করেছিলেন, তা ওই কথা বাদ দেন। তো কিছুদিন আগে শর্মিলা নামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন এবং সেই বিয়ে নিয়ে দীর্ঘ 8 মাস সংসার করার পরে এখন বর্তমানে যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তাদের কারণে নেট দুনিয়ায় ঢুকাই মুশকিল হয়ে যাচ্ছে। দর্শক, ইউটিউব এবং ফেসবুকে শুধুমাত্র তাদের ভিডিও, মানে এরকম কথাবার্তা বলতেছে শর্মিলা আলম হাসানকে, এবং আলম হাসান শর্মিলাকে এরকম কথা বলতেছে। যদি সে কথাগুলো আপনারা শুনেন তাহলে বিশ্বাস করতে পারেন যে কোন ধরনের কথা তারা বলতেছে। তো দর্শক, একজন আরেকজনকে যেভাবে গালিগালাজ করতেছে পেজের ভিতরে লাইভে এসে, তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলা স্ক্রিনে আমরা দেখে আসি। এই আলম হাসান মিথ্যাবাদী। এই যে এত কিছু বলতাছে, এত কিছু শুনতাছি না, আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি। কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গায় আর থাকা সম্ভব না। সে উঠতে বইতে আমার অপমান করতে গিয়ে বাপের বাড়ি নিয়ে আসি, তার ঘরে কোনো কিছু নাই। হ্যাঁ, তার ঘরে এখনো যান, যায় দেখবেন কি আমার কাপড়ের একটা বস্তা কাপড়, হ্যাঁ ডয়ারের ভিতরে যায় দেখবেন কি ডয়ারও আমার একটা ডয়ার কাপড়। তারপরে দিয়ে যে ডয়ারে দিয়ে টান দিবেন ওটার ভিতরে যে যা কসমেটিক্স কিছু আছে সব ওই জায়গার ভিতরে। তাইলে আমি তার থেকে কি নিয়ে এলাম বলেন? আচ্ছা ভাবি, আপনি এই যে এত সুন্দর সুন্দর ভিডিও দিতেন, আচ্ছা এবার বলি সুন্দর ভিডিওর কারণ বলতেছি। উনি বলতেছে এই মেয়ে ও গ্রামে যাতে ওনাদের এলাকার মানুষ জানে ওনার শ্বশুর বাড়ি। আচ্ছা আমার আপুর শ্বশুর বাড়ি নিয়ে ওনার কথা বলার কি দরকার? আমার আপুকে ওনার খোঁজা মারছিল, কিছু করছিল? আর উনি এরকম কোয়ালিটির মানুষটা হইতেছে কি উনি দোষ করতেছে, অন্যায় করতেছে, আমরা দেখবো, দেখে চুপ করে থাকবো। এখন আমার বয়সটা তো কম, হ্যাঁ, এখন আমি নিজের স্বামীরা যদি এক বিড়ির সাথে থাকতে দেখি চোখ দিয়া, এগুলো কি আমি সহ্য করতে পারবো? আচ্ছা আপনি যে এই কথাটা বললেন যে থাকতে দেখেছেন, এটা কি নিজের চোখ দিয়ে দেখেছেন নাকি না আন্তাজের উপরে বলতেছেন? আসলে আন্তাজের উপরে না। আচ্ছা একটা ফ্ল্যাট রুমের ভিতরে হাজবেন্ড নাই, সকালের পরে হাজবেন্ড নাই, বাইরে দিয়ে আমার লক করে দিছে। কেন লক করছে? ফ্ল্যাট রুমের ভিতরে 3টা রুম আর একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, হ্যাঁ, এর মধ্যে আমারে ওই ঘরের ভিতরে আরেকটা কথা বলি, যখন আমরা শুইতে গেছি, হ্যাঁ, আলম হাসান দরজাটা একেবারে চেগায় রাখছে যাতে ওই মহিলা এসে বুঝতে পারে আলম হাসানের মধ্যে আমার কোনো কানেকশন নেই। চেগায় রেখা উনি কি করলো, মাঝখানে কোলবালিশ দিয়া শুয়ে পড়লো। তখন আমার মনে আরো ভাবলা ঢুকছে যে উনি কি করতেছে এগুলো আমার সাথে। কিন্তু আলম হাসান যেটা বললো, আসলে ওদিন যে সে সকালবেলা গোসল করেছে সেই কারণে নাকি আপনি ঝগড়া শুরু করে দিয়েছেন। আচ্ছা এবার আরেকটা টপিকে আসুন। উনি সকালবেলা গোসল করছে সে কারণে আমি ঝগড়া করতেছি। এবার টপিক হচ্ছে কি সে আমার থেকে গামছা চাইছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, গামছা চাওয়ার পরে দিয়ে আমি কিন্তু জানি না আমার হাজবেন্ড কি করব গামছা। আমি বলছি আপা গামছাটা দেন। উনি বলে ও কি গোসল করবে? মানে আমার হাজবেন্ড, একটা মানুষের সাথে যদি মিল মহব্বত না থাকে তাহলে সে কিভাবে বলে ও কি গোসল করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে আপনি ধরে ফেলেছেন নাকি যে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল? আমার তো বাইরে দরজা লাগাই দেওয়া হয়েছে, আপনি দেখতে পারেন না কিছু, কিন্তু আইডিয়াতে বলতেছেন। আচ্ছা আমি বলি, আমার যে জায়গায় একটা ফ্ল্যাটের মধ্যে দরজা বাইরে দিয়ে লাগাই দিছে, হ্যাঁ,
সেই জায়গায় আর কিছু বলার আছে? এখন যদি আমি জোরে জোরে দরজা বাইরে যেতাম, দরজা বাইরে ওদেরকে বাইর করে নিয়ে যেতাম, তখন কি আমি বেঁচে থাকতে পারতাম? ওইটা একটা ফ্ল্যাট রুম ছিল জয়দেবপুরে। এমনও তো হইতে পারে যে তারা দুইজন আমার মাইরা গুম করে লাইতে পারে। এটা আলম হাসানের দ্বারা সম্ভব। আচ্ছা ভাবি, তো এমন কি পেলেন যে আপনাকে মেরে গুম করে ফেলবে আলম হাসান? এবং কোন ব্যবহারটা থেকে বুঝতে পারলেন আপনি? আমি আমার 8 মাসের ঘটনা কি আপনাদের সাথে শেয়ার করব? একটু বলেন, আমরা একটু শুনি। হ্যাঁ, আমাদের বিয়ের 17 দিনের মাথায় আমি আর্টসুরেন্ট 150 পাউডার খাইছি। উনি বারবার আমার অতীত টাইনা নিয়ে আইতাছে। ওনার অতীত যদি ঘাটতে যান অভাব নাই, হয়তো উনি টাকা দিয়ে মাইরা লাইব। তো তো হইতাছে কি, এই লোকটা তখনও যখন আমাদের 17 দিনের সম্পর্ক, তখন হইতাছে ওনার যে বড় ফোন কালো কালার, ওই ফোনের পাসওয়ার্ড আমার দিছে। দেওয়ার পরে আমি ওই ফোনের মেয়েদের স্বভাবই তার হাজব্যান্ডের গ্যালারিতে ঢুকবো, তার হাজব্যান্ড কি করে এটা দেখবো, মেয়েদের এটা স্বভাব না? তা আমিও ওনার গ্যালারিতে ঢুকে যাই, দেখি উত্তরের একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ওইরকম ছবি দেখছি। দেখার পরে দিয়ে আমি বলছি, আপনি কেন আমার ঠকাইলেন, কেন এগুলা করলেন? আমি তো আপনার সাথে সংসার করতে আসছি। মানে এক কথায় দুই কথায় ঝগড়া এতটা গেছে গা, ওই দৌড়ে বাইরে গিয়ে, মানে ওর একটা কথা কি, এখানে যদি মামলা জিততে না পারে, এখান থেকে এক দৌড় দিয়ে ওই রাস্তায় খাড়ায় চিল্লে মামলা জিতে নিব। মানে ওনার ডায়লগে হচ্ছে চিল্লে মামলা জিতা। আমি ভাইয়া চুপ থাকতে চাই কেন জানেন? আমার একটা মান সম্মান আছে, আমি মানসম্মত একটা ফ্যামিলির মানুষ। এই যে সে বললো তার দুলাভাই তার আপুরা যদি দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন এই মেয়ের কোথা থেকে কোথায় আনছি। ভাইয়া আমি ন্যাচারালি এরকম, ন্যাচারাল জীবনে আমি আপনারা ভিডিওতে যা দেখছেন, আমি বাস্তব জীবনেও তা। হয়তোবা সে অনেক অনেক কথা আমার দ্বারা শিখায় করে, মানে পাগল প্রমাণিত করার জন্য অনেক অনেক কিছু শিখায়। যখন প্রথম আমি ভিডিও করতে চাই নাই, তখন সে কি করলো, ভিডিও করবো না কেন, ভিডিও করতেই হইব জোর করে। এমন হয়েছে কি, ওই যে আমার একটা লেমন কালার না জানি পার্পেল কালার একটা শাড়ি পরা, চেয়ারে বসে আমি অনেক ভাষণ দিছিলাম, স্বামীর গুরুত্ব দিতে হবে। ওই ভাষণটারে সে কাট কইরা অ্যাড করছে। ভাষণটার ভিতরে দেখেন আমার মুখের এক্সপ্রেশন কেমন। আমি যে এখন আপনার সাথে কথা বলতেছি, এর এক্সপ্রেশনে তো বুঝতে পারতেছেন যে এখন আমি কিভাবে কথা বলতেছি। আমার কাছে বহুত ডকুমেন্ট আছে আমার হাজবেন্ডের নামে, তা আমি পারতাম দিতে। উনি যেহেতু বলছে আমি একটা লোকের থেকে 20,000 টাকা নিছি, আমি দয়া করে ওই লোকটারে বলতেছি, ভাই আপনার ঠিকানা নাম্বার দেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করি। আমি প্রথমে চাইছি যে আমি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না, মানহানি যা হওয়ার হয়েছে। 1 বছর থাকবো, এটা 2 বছর থাকবো, পরে তো আমি স্টাবলিশ হইতে পারবো নাকি? কিন্তু এই যে উনি মানহানি করতেছে আমারে, এগুলা কি ঠিক করতেছে? আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে, যেটা হইছে আপনি আলম হাসানের ওখান থেকে আইসে আপনি লাইভে প্রচুর কান্নাকাটি করেছেন। আপনার বোনের একটা পেজ আছে, আপনার একটা পেজ আছে। এবার কথায় আসি, এই পেজে এবার আমি কথা ব্যবসা করার জন্যই এই নাটকটি করছে। এবার একটা কথা বলি, কথা হইতাছে কি, আলম হাসান লাইভে এসে বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে, হ্যান ত্যান বকর চক্কর, তারপরে দিয়ে লেখছে যে মেয়ের তালাক দিয়ে দিতাম ওই দিনই। এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন। একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলা দেখে তার হাজবেন্ডের কাছ থেকে, ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে? তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম। আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি। এখন আমার না পেজ এখন আমার দরকার নেই, এখন আমার জীবনটা দরকার। কারণ যেই জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে গড়ে নিবো, সেই জীবনটারই নষ্ট করে দিল, যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে, বিয়ে করতে না পারে, এরকম কিছু। এবার বলি, আলম হাসান হচ্ছে টাকা কামায়, এই যে খাটের ভিতরে বসা, সে কয় টাকা কামাইছে, কয় টাকা তার ব্যাংকে ঢুকছে, শর্মিলা আজও পর্যন্ত জানে না। তারপরে হচ্ছে এই মানুষটা, হ্যাঁ, মানে শো অফ করতে বেশি পছন্দ করে। শো অফ বলতে গেলে সে বউরে একটা সুতা কিনা দিব, ওই সুতার ভিডিওটা ছাড়বো। একজোড়া মোজা কিনা দিছে, মোজার ভিডিওটা ছাড়ছে। আমার বসুন্ধরা থেকে 3টা 3 পিস কিনে দিছে, আর ওনাদের জন্য এত শপিং করছে। আমার ছিল শুধু 3টা 3 পিস, আর ওনাদের শপিং ছিল এত। এগুলা নিয়ে বলতেছে আপনার ভাবির জন্য কত শপিং করছি। তারপরে হচ্ছে আমার আপুর বাসায় আমি বেড়াইতে যাব, এই যে এখানে আমার আপুর শ্বশুর অসম্মানিত হইল না। উনি হচ্ছে কি একটা মানুষের খাওয়ায়া পরে দিয়ে ওই মানুষের গলার ভিতর থেকে এগুলো বের করে ফেলে। তো গেছে উনি 5 কেজি মুড়ি নিয়ে গেছে, বুঝছেন? 5 কেজি মুড়ি নিয়ে গেছে? হ্যাঁ, 5 কেজি মুড়ি নিয়ে আমার বোনের শ্বশুর বাসায় গেছে। আচ্ছা। তা আমি বলতেছি কেন এগুলা নিয়ে গেলেন? কয় তুমি বুঝবা না, ভিউ হইব অনেক, মানে ভিউ হইব অনেক, বুঝছেন?
তো মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আপুর শ্বশুর বাসার থেকে আইসা পড়ছি আমরা। তো উনি কি দেখা আসে নাই, আপনারা আমার বাসা দেখতেছেন, হ্যাঁ আমার আপুর শ্বশুর বাসা দেখলে বলবেন যে ওনারা তো আরও উপরে। তো এই লোকটা কিভাবে বলে যে আমার বোন নাকি এই বাচ্চার দুধ খাওয়ানোর টাকা দিতে পারে না, তাইলে বাচ্চার দুধ খাওয়ানোর টাকা কি আলম হাসান দিছে? আমার প্রশ্ন, আলম হাসান দিছে বাচ্চার দুধ খাওয়ার টাকা? একটা সংসার করতে গেলে ওই সংসারে হচ্ছে কি মেয়ের পক্ষ থেকেও ছেলেরে দিবে, ছেলের পক্ষ থেকেও মেয়েরে দিবে। আর আমি যেহেতু তার বউ, তার সম্পূর্ণ কিছুর অধিকার আমার আছে, কিন্তু আমি কখনো অধিকারটা খাটাই নেই। আমি সাদা সিধাভাবে থাকছি, সারাদিন রান্না করছি, সে যদি না আসছে আমি না খাই সারাদিন পার করছি, বুঝতে পারছেন? আর সেই জায়গায় এই মানুষটা বলে তার মিহালরা আমি দেখতে পারি না। তো মিহাল তো এই ভিডিওটা দেখবো, তো মিহালের প্রতি আমার ভিতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে। মানুষ বলবো সিম্পেথির জন্য এগুলো করতেছে, আমার সিম্পেথির প্রয়োজন নাই। মিহাল যদি ভবিষ্যতে আইসা বলে যে আমু তুমি আসো, আমি যাব, সমস্যা নেই। তো নিহালের ব্যাপারে যেটা বলেছে, আপনি শুধু ভিডিওর সময় নিহালের সাথে একটু ভালো ব্যবহার করতেন, ভিডিও শেষ হলে আর তার সাথে খারাপ ব্যবহার করতেন। এই আলম হাসান মিথ্যাবাদী। এই যে এত কিছু বলতাছে, এত কিছু শুনতাছি না, আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি। কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছে ওই জায়গায় আর থাকা সম্ভব না। সে উঠতে বইতে আমার অপমান করতো। আচ্ছা, তাহলে এই যে অপমান করতো কি কারণে আসলে? অপমানগুলো হয়তো কি যে একটা মেয়ে যাইতেছে রাস্তা দিয়ে, আচ্ছা হ্যাঁ, তখন ওই মেয়ের দিকে তাকায় কইব কি বিয়েটা যে করলাম তোরে কেমন দেখা যায়। কিছুদিন আগে আমি কিন্তু এইভাবে অসুস্থ হই না, এইভাবে শুকাই নেই। কিছুদিন আগে সে বলতেছে তোরে দেখতে একবারে ফেসকুন্নি টোকাইনির মতো দেখা যায়, তোর চেহারা পুড়ে গেছে। আচ্ছা, একটা লোকের বোর অবস্থা এরকম সিরিয়াস পর্যায়ে, শুকায় গেছে গা, কালো হয়ে গেছে গা, সে তো পারতো আমার নিয়ে ট্রিটমেন্ট করাইতে, সে তো পারতো আমার যত্ন নিতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে শর্মিলা এবং আলম হাসানের যে বিষয়গুলা, তারা সাংসারিক বিষয়গুলা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই খারাপ মন্তব্য করতেছেন যে সাংসারিক কিছু ঘটনা ঘটতেই পারে এবং সেই ঘটনা নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে। এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।